আমি এখন যে রাস্তায় আছি এই রাস্তার সামনে আমার হাতের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশের অনেক পুরনো একটা 5 স্টার হোটেল, সোনারগাঁও হোটেল। আজকে আমরা ঢাকা শহর ঘুরবো, খালি ঢাকা শহর দেখতে খুব ভালো লাগতেছে, কোনো গাড়ি ঘোড়া নাই, যানজট নাই, কিছুই নাই। তারপরে দেখি সামনে কি আছে। সামনে আমি এখন যাচ্ছি এফডিসির সামনে, যদিও এফডিসির ভিতরে হয়তো ঢোকা যাবে না বা এফডিসির ভিতরে ঢোকা যাবে না। তো এফডিসির সামনে থেকে আমি যাব হচ্ছে গুদারাঘাট দিয়ে যাব গুলশান 1, তারপর সেখান থেকে যাব গুলশানের দিকে। আমার মেন টার্গেট হচ্ছে আজকে গুলশান একটা ব্লগ ভিডিও বানানো। চলেন গুলশানের দিকে যাই। ছিলাম যে কারণ বাজারের দিকে যাব, কিন্তু কারণ বাজার আজকে একদমই খালি, কারণ বুঝতেই তো পারতেছেন যে রাস্তাঘাট এতটা খালি, তো কারণ বাজারের কী অবস্থা, তো এই জন্য আর ওই দিকে যাই নাই। তো এখন কারণ বাজার থেকে গুদারাঘাটের রাস্তাটা দিয়ে হাঁটতেছি। এই জায়গাটাও খুব সুন্দর। এর দিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গরু কুরবানি দেওয়া হয়েছে, তো এখন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এখানে বিভিন্ন জায়গায় গরু কুরবানি দেওয়ার পরে যে একটা স্মেল থাকে ওইটা আসতেছে। যদিও বিষয়টা খারাপ না, তো খালি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভালোই লাগে। আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা যত বেশি সুন্দর তত বেশি ভয়ঙ্কর, কারণ এটা হচ্ছে কারণ বাজারের তেজগাঁও রেলওয়ে স্টেশনের আশেপাশে কারণ বাজার রেলগেট। তো এইখানে আমি এখন আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মানে এফডিসির সামনে। তো এই জায়গায় তো অবশ্যই ঢোকা যাবে না, কিন্তু এখান থেকে যতটা সম্ভব দেখার চেষ্টা করি। আমার পিছনে এখন যে জিনিসগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে কারণ বাজারের যারা ওই যে লেবার আছে ওনাদের মাথায় এগুলো থাকে, এগুলো দিয়ে ওনারা বাজারের মানুষের বাজার সদাই সব কিছু বিভিন্ন গাড়িতে বা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। আমি এখন আছি হাতিরঝিলের রোডে। এই জায়গাটা এখানে প্রচুর গাছগাছালি আছে, বাইরের রোদের থেকে এই জায়গাটা অনেক বেশি শান্ত। প্রচণ্ড রোদের মধ্যে এখানে দেখেন সবাই কি সুন্দর শান্তির একটা ঘুম দিছে। জায়গাটা সত্যি খুব শীতল, এখানে সরাসরি না আসলে বুঝবেন না, কারণ বাইরে প্রচণ্ড রোদ। কিছুক্ষণ আগে ছিল, এখন যেহেতু আকাশটা মেঘলা আছে তো খুব একটা বেশি রোদ নাই। কিন্তু এখানে আমি গুদারাঘাট খুঁজতেছিলাম, তো গুদারাঘাট কোন দিকে চলেন দেখি। আজকে ঢাকা শহর একেবারেই খালি, তো আমি এই ব্রিজের উপরে আসলাম যে দেখার জন্য যে গুদারাঘাটটা কই আছে, কিন্তু আজকে কি নৌকা খোলা আছে কি না এইটা বুঝতে পারতেছি না। ওই যে সামনে একটা ঘাট আছে, এটার মনে হচ্ছে যে গুদারাঘাট। মানুষ সবসময় বিকেলবেলা আসে, কিন্তু আমার জন্য আসলে বিকেলে আসাটা একটু রিস্ক, কারণ বিকেলে বের হইলে তখন আবার হাতে খুব বেশি সময় থাকে না। তো এই কারণে এই জন্য আমি একটু দুপুরের দিকে বের হয়েছি। এখন ঘুরতে ঘুরতে যতক্ষণ সময় পাই ততক্ষণই দেখব। যদিও আজকের ওয়েদারটা খুবই চমৎকার, আর এখানে সম্পূর্ণ গাছগাছালির নিচে, কোনো সমস্যা নেই। এইখানে হাতিরঝিলের মধ্যে প্রত্যেকটা জায়গা খুবই অসাধারণ, তবে সাথে যদি 2-1 থাকে বন্ধু বান্ধব বা বান্ধবী, তখন এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে। মূলত নৌকা দিয়ে এখানে আমি আসছিলাম মূলত নৌকা দিয়ে লেকটা ভ্রমণ করার জন্য। আমার সাইডে দেখেন খুব সুন্দর একটা লেক, কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন হওয়ার কারণে লেকটা এখন বন্ধ। তো বিকালের দিকে খুলবে কি না জানি না, কিন্তু এখন বাকি যে পথটা আছে এটা হেঁটে যেতে হবে। যদি এখান থেকে জায়গাটা অনেক দূরে, তো দেখতে দেখতে চলেন যাই, হয়তো খুব বেশি সময় লাগবে না। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে সব কিছু বন্ধ।
আজকে লেকটা খুবই শান্ত, কিন্তু আমার ভ্রমণ করাটা হইল না আর কি। দাও বাইরে একটা দাও। নৌকা না থাকায় আজকে আমার কষ্ট অনেক গুণ বেড়ে গেছে। জায়গাটা অনেক দূর, আর শেষে একটা খুব সুন্দর জায়গায় এসে বসলাম। এখান থেকে ফুল গাছটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। ছোট ভাই নাম কি? এর চেয়ে বড় ক্যামেরা তোমার আছিল? আজকে কি নৌকা বন্ধ? আজকে কি নৌকা বন্ধ? বিকালে খুলবো। এটা হচ্ছে হাতিরঝিলের মেন ব্রিজ। এখান থেকে ছোট বাচ্চারা বলছিল যে এখান থেকে নাকি বাস পাওয়া যাবে। তো আমার সামনে দিয়ে একটা বাস গেল, দেখি পরবর্তীতে আর কোনো বাস আসে কিনা। আমি এখানে এতক্ষণ প্রায় 7.5 কিলোমিটার হেঁটে আসছি। তো এখানে যেটা বুঝলাম এতক্ষণ পরে, যে গুলশানেকে যাওয়ার জন্য এখানে চক্রাকার একটা বাস আছে, বাস সার্ভিস আছে। একটা বাসই আজকে বন্ধের দিন, এই কারণে বারবার ঘুরতেছে। তো এই বাসের জন্য দেখি, অপেক্ষা করি কতক্ষণ লাগে। আর এইখান থেকে গুলশানেক আরও 5 কিলোমিটারের মতো বাকি আছে। তো 5 কিলোমিটার হেঁটে যাব না, বাস আসুক তারপর আবার বাসে করে যাব। ওই যে ওই পারে দূরে দেখা যাইতেছে যে চক্রাকার বাসটা আবার আসতেছে। তো চলেন দেখি ওই চক্রাকার বাসে এখন উঠা যায় কিনা। এইখানে আমার পিছনে একটা বাস কাউন্টার আছে। এটা হচ্ছে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস। তো এখান থেকে একটা টিকিট নিয়ে নিলাম, 20 টাকা নিল। তো এখন দেখি বাস কখন আসে। বাস আইছে? ঢাকা শহর না চিনলে আসলে যা হয়, না চিনলে বলতে গেলে সবসময় ম্যাপের ভিতরে চলাচল করে অভ্যাস। তো এখন গুলশান 1 নাম্বার কথা, এখন কোন জায়গায় নামছি নিজেও জানি না। এটা হচ্ছে রামপুরা জেডি ঘাট যদিও। তো দেখি এখন গুলশানে কীভাবে যাওয়া যায়। তো আসলে কি বলবো, চলেন যাই। অনেকক্ষণ পর এদিক ওদিক ঘুরে ঘুরে একটা বাস পাইলাম। এটা গুলশান 1 পর্যন্ত যাবে, তারপর গুলশান 1 থেকে আমরা গুলশান দিয়ে হেঁটে যাব গুলশানের সৌন্দর্য দেখতে দেখতে। আপনার খারাপ কিছু করছি? কোন জায়গায় আমি তো মনে টানে গেছি, ব্রেক দিচ্ছি, জ্যাম নাই তো ঘুরতে আসি মিয়া, ঘুরতে আসি নাকি পিছনে যাচ্ছে বলা না, ঘুরতে আসি না রানিং তো আমার গাড়ি উঠে গালাগালি করতে দেবে, রক্তের গরমে